বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মরণে এবার হয়ে গেল 11তম ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই উৎসবের মূল আয়োজন হয়েছিল দক্ষিণ কলকাতার বাঘা যতীন এপি স্টুডিওতে। এবারের উৎসব ছিল একেবারেই ব্যতিক্রমী। শুধুমাত্র চলচ্চিত্র নয়, ঋতুপর্ণ ঘোষের শিল্পচিন্তা, সাহিত্য এবং সংস্কৃতিকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছিল এই আয়োজন। এবারের উৎসবে জমা পড়েছিল মোট 65টি চলচ্চিত্র। তার মধ্যে নির্বাচিত হয় 32টি, যেগুলি অনলাইনে প্রদর্শিত হয়। এই চলচ্চিত্রগুলির মধ্যে ছিল স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য, তথ্যচিত্র ও পরীক্ষামূলক ছবি। ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি নেপাল, শ্রীলঙ্কা এবং প্রবাসী বাঙালিদের নির্মিত চলচ্চিত্র এই উৎসবে স্থান পায়। অনুষ্ঠানে ঋতুপর্ণ স্মারক সম্মান দেয়া হলো 32 জন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, শিশু শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের। অনুষ্ঠানে কবিতা উৎসব, যেখানে বিশিষ্ট কবিরা ঋতুপর্ণকে কেন্দ্র করে লেখা কবিতা পাঠ করেন। ছিল শ্রুতি নাটক ও নাট্যপাঠ, যেখানে ঋতুপর্ণ ঘোষের ছবির সংলাপ, তার সাক্ষাৎকারের অংশ এবং তার নিজের লেখা থেকে অংশ বিশেষ তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়, ছিলেন অভিনেত্রী শান্তনা বসু, হিন্দু বাংলা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান শ্রী দাস, উৎসবের সেক্রেটারি বিশাল বিশ্বাস, সভাধিপতি অরুণিমা চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এবছর 11তম চলচ্চিত্র উৎসবে আমাদের সাবিত্রী চট্টোপাধ্যায়, পাশাপাশি শান্তনা বসু এবং আমাদের সঞ্জীব সরকার অভিনেতা, সবাই পুরনো আমাদের পরিচিত অভিনেতা অভিনেত্রী। তার পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানটা, সমগ্র অনুষ্ঠানটা সভাপতিত্ব করেছেন আমাদের অরুণিমা চ্যাটার্জি সহ। আমি ধন্যবাদ জানাই আমাদের যত চলচ্চিত্র পরিচালকরা ছবি জমা দিয়েছেন 11তম বড় অনলাইন চলচ্চিত্র উৎসবে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের উৎসাহটা আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। আরও পাশাপাশি অনেক আমাদের কবিতা উৎসব, তার পাশাপাশি আমাদের সঙ্গে বা আমাদের প্রোডাকশন হাউসের সঙ্গে ওএসএফ, ওমস্বস্তি ফিল্মস বা ওএসএফ সঙ্গে যারা যুক্ত, তাদেরকে আমরা প্রতি বছর সম্মানিত করি। তারাও এখানে সম্মানিত হয়েছেন। এখানে রেওয়া পত্রিকার একটা ম্যাগাজিন বুলেটিন লঞ্চ হলো, করপত্র লঞ্চ হয়েছে। তার পাশাপাশি আমাদের প্রতি বছর একটা বুলেটিন লঞ্চ হয় ফেস্টিভ্যাল পারপাস। তো সেই ফেস্টিভ্যালে এখানে আমরা লঞ্চ করেছি বুলেটিন। আর আমাদের সদস্যরা এবং অবশ্যই সাবিত্রী চট্টোপাধ্যায়, শান্তনা বসু তাদের হাত থেকে মুক্তি পেয়েছে, আর আমাদের সদস্যদের হাত থেকে। আর তার পাশাপাশি আমাদের 12তম ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঋত্বিক ঘটককে নিয়ে হচ্ছে 4 নভেম্বর 2026, সেটাও আমাদের এই মঞ্চ থেকে ঘোষণা হয়েছে। আর এর পাশাপাশি আমরা নতুন পরিচালকদের আহ্বান করছি চলচ্চিত্র উৎসবে আসার জন্য, এবং তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তারা অবশ্যই যেন আসে পরবর্তী চলচ্চিত্র উৎসবে। নতুন চলচ্চিত্র পরিচালকরা এখানে অনেক তারা আসেন, তাদের জন্যই আমরা এই উৎসবটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যারা আসেন, আমাদের একটাই বক্তব্য, যারা আসবেন তারা কোনো না কোনো বিশেষ মাধ্যমে বা বিশেষভাবে তাদেরকে সম্মানিত করব, যে কোনো ক্যাটাগরির মাধ্যমে। তার মাধ্যমে আমরা করেছি, এত বড় একটা আয়োজন করেছি। শুধুমাত্র আবার ধন্যবাদ আমার টিম মেম্বার, পাশাপাশি আমাদের যারা আছেন তাদের সহযোগিতা পরিচালনায়, শ্রী দাসের অনুপ্রেরণায় যে প্রত্যেক বছর এরকম বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে এবং বিভিন্ন পরিচালক, আর্টিস্ট তাদেরকে সম্মানিত করা হয়, মানে যাদের মধ্যে প্রতিভা রয়েছে। এই প্রতিভা খুঁজে বেড়ানোর একটা আকাঙ্ক্ষা রয়েছে শ্রী দাসের, এবং সেই অনুপ্রেরণাতেই এই এত লোক আজকে জমায়েত হয়েছে এবং এত সুন্দর একটা অনুষ্ঠান হলো। সুন্দর সুন্দর কাজ দেখি, ছবি তৈরি, তারপরে পরিচালকদের সঙ্গে আলাপ হয়, নতুন নতুন প্রতিভাদের সঙ্গে আলাপ হয়। আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই শ্রী দাস এগিয়ে চলুক এবং আমরাও সঙ্গে আছি। আমার 3টে ফিল্ম অ্যাওয়ার্ড পেল, ভাইরাস, স্বপ্নের রং মশাল, অজানা আতঙ্ক। ভীষণ বড় একটা প্ল্যাটফর্ম এবং দীর্ঘ 11 বছর ধরে ওএসএফ এই আয়োজনটা করে যাচ্ছে। ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল 11তম বর্ষে পা দিল। তো যারা শর্ট ফিল্ম মেকার, তাদের পক্ষে অবশ্যই একটা বড় প্ল্যাটফর্ম, এত বড় মঞ্চে পুরস্কার পাওয়াটাও একটা সম্মানের বিষয়। আমার ফার্স্ট ফিল্মও এই ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়েছে,
এবং প্রত্যেক বছরই আমি অংশগ্রহণ করি। এই আমার বছরের নাম theme- অরুণিমা চ্যাটার্জি। আজকের এই অনুষ্ঠানে আমি সভাপতিত্ব করেছি। অ্যাকচুয়ালি আমি যুক্ত হয়েছি সম্প্রতি, কিন্তু অনেক কিছু জেনে অনেক একটা ভালো ধারণা থেকেই এই ইন্দো বাংলার সাথে আমি জড়িয়ে পড়েছি, যুক্ত হয়েছি, এবং যুক্ত হওয়ার পরে বুঝতে পারলাম যে আরো অনেক আগে যুক্ত হওয়া দরকার ছিল। এত ভালো প্রয়াস, এত ভালো একটা উদ্যোগ, মানে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটা যেন একটা স্বপ্নের হাতছানি। ভালো সিনেমার মূল্যায়ন এবং তাকে পুরস্কৃত করবার এই যে একটা সুন্দর প্রয়াস, এবং তার সঙ্গে আমাদের যেটা মননে স্মরণে আমাদের সপ্তাহে যে চিত্র পরিচালক আছেন ঋতুপর্ণ ঘোষ, তার স্মরণে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।